আন্তর্জাতিক বিরতির ক্লান্তি ঝেড়ে ফেলে ফুটবল দুনিয়া আবার মেতে উঠছে ক্লাস ফুটবলের রোমাঞ্চে। আজ রাতে লা লিগার এক হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট, এফসি বার্সেলোনা এবং আতলেটিকো মাদ্রিদ। মেট্রোপলিটানো স্টেডিয়ামে হতে যাওয়া এই লড়াইকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। চলুন এই বিগ ম্যাচে বার্সার একাদশ কেমন হতে পারে সেই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করি। সামনে মৌসুমের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ সময়, আর এর শুরুটা একটা দারুণ জয় দিয়ে করতে মরিয়া বার্সেলোনা। এই জয় কেবল লিগ টেবিলই চাঙ্গা করবে না, আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এই আতলেটিকোর বিরুদ্ধেই মাঠে নামার আগে কাতালানদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। চলতি মৌসুমে এই দুই দলের লড়াই কিন্তু নতুন কিছু নয়। এর আগে তিনবার মুখোমুখি হয়েছে তারা, যার মধ্যে দুটিতে জিতেছে বার্সা। তবে আতলেটিকোর কাছে পাওয়া একমাত্র হারটি বার্সার মনে বড় ক্ষত হয়ে আছে, কারণ ওই এক হারের কারণেই হান্সি ফ্লিকের শিষ্যদের কোপা দেল রের ফাইনাল খেলার স্বপ্ন ভেস্তে গিয়েছিল। বর্তমান লিগ চ্যাম্পিয়নদের জন্য অবশ্য সুখবরও আছে। চোট কাটিয়ে রক্ষণাভাগের মূল ভরসা এরিক গার্সিয়া, জুলস কুনদে এবং আন্দ্রেয়াস বালদে দলে ফিরেছেন। তবে দুঃসংবাদ হল রাফিনহা এই ম্যাচে ছিটকে গেছেন, আর আগে থেকেই মাঠের বাইরে থাকা ফ্র্যাঙ্কি ডি ইয়ং এবং আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন তো ফিরতেই পারছেন না। পয়েন্ট টেবিলের হিসেবটাও কিন্তু বেশ জমে উঠেছে। বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে আছে শীর্ষে বার্সেলোনা। কিন্তু আজ বিকেলেই মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। তারা জিতে গেলে বার্সার সাথে পয়েন্টের ব্যবধান মাত্র 1-এ নেমে আসবে। তাই শীর্ষস্থান ধরে রাখতে আজ ডিয়েগো সিমিওনের শিষ্যদের বিপক্ষে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না বার্সা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাস্টারমাইন্ড হান্সি ফ্লিক তার বার্সা বাহিনীকে কিভাবে সাজাতে পারেন। রক্ষণাভাগে কারা থাকতে পারেন? স্পেন জাতীয় দলের হয়ে অভিষেক রাঙিয়ে আসা জোয়ান গার্সিয়া আজ থাকবেন বার্সার গোলপোস্ট সামলানোর দায়িত্বে। মেট্রোপলিটানোতে তার গত সফরের স্মৃতিটা মোটেও সুখকর নয়। সেবার প্রথমার্ধেই 4 গোল হজম করতে হয়েছিল তাকে। এবার নিশ্চয়ই সেই দুঃস্বপ্ন ভুলে নতুন গল্প লিখতে চাইবেন এই তরুণ ধ্রুবী। রক্ষণাভাগে রাইট ব্যাক হিসেবে ফিরছেন এরিক গার্সিয়া। প্রায় 1 মাসেরও বেশি সময় পর দলে ফেরা জুলস কুনদেকে এখনই শুরুর একাদশে নামানোর ঝুঁকি হয়তো ফ্লিক নেবেন না। এদিকে আলেহান্দ্রো বালদে ফিরলেও লেফট ব্যাক পজিশনে সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের কারণে নিজের জায়গা ধরে রাখছেন হোয়াও কানসেলো। আর সেন্ট্রাল ডিফেন্সে সব আস্থার প্রতীক হয়ে জুটি বাঁধবেন তরুণ তুর্কি পাউ কুবার্সি এবং এই পজিশনে নিজেকে বারবার প্রমাণ করা নির্ভরযোগ্য জেরার্ড মার্টিন। মাঝমাঠে কারা থাকছেন? ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের অনুপস্থিতিতে মাঝমাঠ সাজাতে কোচ ফ্লিককে কিছুটা হিসেব কষে পা ফেলতে হচ্ছে। এখানে বার্সার সবচেয়ে বড় ভরসা হয়ে থাকছেন যথারীতি জাদুকর পেদ্রি। তার সঙ্গী হিসেবে দেখা যাবে আরেক তরুণ বিস্ময় মার্ক বার্নালকে, যিনি নিয়মিত সুযোগ পেয়ে দিন দিন আরও পরিপক্ক হয়ে উঠছেন। এছাড়া বেঞ্চে প্রস্তুত থাকবেন গাভি এবং মার্ক কাসাদনের মতো প্রতিভাবানরা। আর নাম্বার 10 পজিশনে ডানি ওলমোকে তীব্র প্রতিযোগিতায় ফেলে আজকের শুরুর একাদশে জায়গা করে নিতে পারেন ফর্মে তুঙ্গে থাকা ফার্মিন লোপেজ। আক্রমণ ভাগে রাফিনহার অনুপস্থিতি বার্সার জন্য একটা বড় ধাক্কা। লেফট উইংয়ে তার এই শূন্যস্থান পূরণের বড় দায়িত্ব আজ বর্তাবে মার্কাস রাশফোর্ডের উপর। মৌসুমের দ্বিতীয়ার্ধে তার ফর্মটা কিছুটা উঠানামার মধ্য দিয়ে যাওয়ার এই তাকে জ্বলতেই হবে আজ। ডান প্রান্ত বা রাইট উইংয়ে যথারীতি প্রতিপক্ষের ডিফেন্স চূর্ণবিচূর্ণ করার মূল দায়িত্ব থাকবে দলের প্রাণভোমরা লামিন ইয়ামালের উপর। পুরো ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই কিশোর জাদুকারের। আর স্ট্রাইকার বা নাম্বার 9 পজিশনে আজ রবার্ট লেভানডস্কির জায়গায় দেখা যেতে পারে ফেরান তোরেসকে। পোল্যান্ডের হয়ে বিশ্বকাপ কোয়ালিফাই করতে না পারার দুশ্চিন্তাজনক এক আন্তর্জাতিক বিরতি কাটিয়ে ফেরা লেভানডস্কিকে আজ হয়তো বিশ্রাম দেওয়া হবে। তাই গোল খরায় ভুগতে থাকা তোরেসের সামনে আজ সুযোগ থাকছে নিজেকে নতুন করে প্রমাণ করার। আপনার কাছে আজ বার্সার সেরা একাদশ কেমন হতে পারে? আপনি কি ডানি ওলমোকে নেবেন নাকি ফার্মিন লোপেজকে? জানাতে পারেন আপনার ভাবনা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।